ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি ক্যান্সারের কারণ। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করে জানাবেন। আপনাদের কমেন্ট, সাবস্ক্রাইব আমাদের মনোবল আরও বাড়াবে। ধন্যবাদ। গ্রামের শীতের দিনে হঠাৎ দুর্যোগ হয়। দুর্যোগের ফলে চাষিদের ফসল নষ্ট হয়ে যায়। কি গো, মাঠের অবস্থা কি? কি বলি বলো তো গিন্নি, এমন দুর্যোগ হলে কি একটাও ফসল ঘরে তোলা যাবে? সব ফসল নষ্ট হয়ে গেছে। ওগো, আমাদের কত বড় সর্বনাশ হয়ে গেল। আমাদের তো ওই জমিতে ভালো ফসল ফললে তবে তো উনানে হাঁড়ি চড়ত। সেই ফসলটুকুও এমন দুর্যোগে নষ্ট হয়ে গেল। তারপর নরেন মাটিতে শুয়ে আছে। নরেনের মেয়ে জবা বাবাকে মাটিতে শুয়ে থাকতে দেখে খুব ভয় পেয়ে যায়। তারপর তার মাকে ডাকে, মা, দেখবে, চলো, বাবা মাটিতে শুয়ে আছে, তাড়াতাড়ি চলো। জবার মা তাড়াতাড়ি গিয়ে দেখে নরেন হালকা চোখ চেয়ে মাটিতে শুয়ে আছে। কি হবে ফসল আর সংসারের নিয়ে চিন্তা করে শরীরটাকে খারাপ করে ফেললে। আমার এতদিনের পরিশ্রমের ফল সব জলে ধুয়ে গেল গো গিন্নি। এখন চিন্তা করলে কি ফসল আগের মতো হয়ে যাবে বলো? তুমি যদি এরম ভাবে ভেঙে পড়ো তাহলে আমি আর মেয়েটা কি করব বলো তো? মা বাবার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে, ওষুধ আনতে হবে তো। কি করি বলো তো, এখান ঘরে একটা পয়সা নেই, কি করে চিকিৎসা করব? মা, তুমি চিন্তা করো না, আমি তো আছি, আমি দেখছি কি করা যায়। তুই কি দেখবি রে মা? আমি বাবার জন্য ওষুধ কিনে নিয়ে আসবো। তুই তো ছোট, তুমি কি আর পারবি বাজার থেকে ওষুধ কিনে আনতে? ওসবের কোনো দরকার নেই মা, তুমি কোথাও যাবে না। বাইরে খুব বৃষ্টি আর খুব ঠান্ডা। নরেনের চিকিৎসার খরচ জোগাড় করতে জবা ঘরে কিছু সবজি ছিল, সেগুলো নিয়ে বাজারে যায়। জবা বাজারে যাওয়ার পথে জবার সাথে দেখা হয় নরেনের এক বন্ধুর রামুর সাথে। রামু জবাকে বলে, আরে জবা মা, তুমি এখানে কি করছো? আরে এগুলো কি? দেখো না রামু কাকা, বাবার খুব জ্বর, একটাও ঘরে পয়সা নেই, তাই ঘরে এই সবজিগুলো ছিল, নিয়ে বাজারে এলাম। কিছু পয়সা হলে বাবার জন্য ওষুধ কিনে নিয়ে যাব। জবা মা, তুমি তো এখন খুব ছোট, তুমি এসব পারো এখন? তুমি তো আমার কাছে যাবে, আমি তোমার বাবার চিকিৎসা করাতাম, চলো দেখি। এই বলে নরেনের বন্ধু রামু নরেনের বাড়িতে ডাক্তার নিয়ে গেল। ডাক্তারবাবু, একটু দেখুন না, খুব জ্বর। চিন্তার কিছু নেই, দেখছি। আমি কিছু ওষুধ দিচ্ছি, এই ওষুধগুলো সময় মতন খেলে সুস্থ হয়ে যাবে। তারপর ডাক্তারবাবু বাড়ি চলে যায়। জবা রামুকে বলে, রামু কাকা, তুমি ছিলে বলেই আজ আমার বাবার চিকিৎসা হলো। অনেক ধন্যবাদ তোমাকে। ভগবান তোমার মঙ্গল করুক। এরম করে বলো না বৌদি, নরেনও আমার অনেক উপকার করেছে, অনেক খারাপ সময়ে পাশে ছিল। আর আমি যদি না ওর খারাপ সময় যদি না পাশে থাকি, কিসের বন্ধু হলাম?